সকলেই একটু মিলেমিশে বসার চেষ্টা করি। বন্ধুগণ, আসুন, যেহেতু আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমাদের কোরআনুল কারীম তেলাওয়াত করার আগে বিতাড়িত শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য সাহায্য চাওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলুন, আল্লাহ ছাড়া আমাদের শয়তানের আক্রমণ থেকে বাঁচার কোনো সুযোগ জোরে কোন আছে? এবার আমি আপনাদেরকে নিয়ে পবিত্র কোরআনুল কারীমের আলোচনা শুরু করতে যাচ্ছি। সবাই জবান ছেড়ে পড়ুন, আউযু বিল্লাহি শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। কষ্ট হচ্ছে? অসুবিধা হয়? জোরে জোরে পড়লে নিজেরও ভালো লাগবে। আল্লাহর আয়াতে কারিমা জোরে পড়া ভালো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো জোরে পড়ুন, আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যাও গোরা জলদি করে ও মা যেন আমার কান্দে না, যাও গোরা জলদি করে ও মা যেন মোর কান্দে না, বড় দুঃখ রইল মনে মদিনাতে গেলাম না। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই কোনায় যুবকরা তোমরা আগাতে পারবা না, মিশে আসো। এই বাচ্চারা আসো, চলে আসো, এদিকে আসো, ওটো ওটো ওটো, জায়গাটা দেখতে ভালো দেখা যাক। এই এখনো বসে রয়েছেন আপনারা, উঠবেন না? ওঠেন তাড়াতাড়ি, আসুন। আমরা আলোচনায় যাচ্ছিলাম, আলোচনা হবে কার কথা? আর একটু জোরে বলুন তো, কার কথা? আসলে কোরআনুল কারীম সকলের উপকার করে। কথা বলেন, কোরআনুল কারীম, এই যে কোরআনুল কারীম আমার হাতে, এই কোরআনুল কারীম কি সকলের উপকার করে? জোরে বলুন, করে না।
করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের কাছে এই কোরআনুল কারীমের যতগুলি নাম আমার কাছে এসেছে, শুধু কোরআন নয়, কোরআনুল কারীমের নাম খুঁজে পেয়েছি 150টারও বেশি। এর ভিতরে একটা নাম হলো জিকির। একটা নাম কি? জোরে কোন। জিকির করলে আমরা ভালো বুঝবো যাদের বাড়ি রোডের পাশে আছে, বিশেষ করে কুষ্টিয়া রাজবাড়ী রোডের পাশে আছে, ওরা কিন্তু দেখতেছে জিকির কার কয় আছে না, বাস ভরে ভরে ফেরতেছে। ওরে সর্বনাশ! দয়াল বাবা কামলিওয়ালা রহমতের কান্ডা, এর নাম কি? জিকির। আর এক গ্রুপ বলতেছে সুরেশ্বরী বাবাই কয় বৈশা জিকির ভালো নয়, নাইসা নাইসা জিকির করলে তৈলে বাবাই খুশি হয়, এর নাম জিকির। আর এক গ্রুপ আছে সিরাজগঞ্জে, জায়গার নাম হলো ইনায়েতপুর, ওরা বলতেছে দেখবি যদি খুদার নূর, আইরে তোরা ইনায়েতপুর। ও বন্ধু, কতজন কত কায়দায় জিকির করে। কেউ কয় লাইলা আস্তে কও, ইল্লাল্লাহর ধাক্কা জোরে মারবা, যত জোরে মারবা তত তাড়াতাড়ি কলব পরিষ্কার হয়ে যাবে। আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি কলেমা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, আল্লাহু আল্লাহ জিকির করো, আর যাই তুমি করো না কেন আল্লাহর ঘোষণা হলো। ও আজকের কবুরের তাফসীর মাহফিলের মানুষেরা, যেহেতু আমার প্রিয় ভাই আব্দুস সালাম ভাই আমার ব্যাপারে কিছু বেশি কথা বলেছে বাড়াবাড়ি করে, ওগো বন্ধু আমি আপনাদের কাছে বলতে চাই এই মাঠ কিন্তু আগামীকাল এরকম থাকবে না, একেবারে কানাই কানাই ভরে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমি অনেকবার যেহেতু প্রতি বছর শেষের দিনেই থাকতাম, এবার ব্যস্ততার কারণে আমি ক্ষমা চেয়ে নিলাম যে আমার যদি রাখতে হয় তাহলে শেষের দিনে হবে না। ওগো বন্ধু আপনাদের কাছে বলতে চাই এই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তাহলে কোরআনের আরেক নাম কি? জোরে বললে লাগবে, আরো জোরে। এবার আল্লাহ বলতেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ থেকে বলে দিলেন ও কবুরহাটের মানুষ, খাজানগরের মানুষ, বটতলীর মানুষ, জগতির মানুষ, কুমারখালীর মানুষ, কুষ্টিয়ার মানুষ, কান খুলে শুনে রাখো, আল্লাহ বলে দিলেন জিকির করো। কি করবা? জোরে কন। কিন্তু তার সাথে শর্ত একটা ঝুলে দিলেন, জিকির করলেই জিকির তোমাদের উপকার করবে না, জিকির উপকার করে তার ঈমান আছে যার ঈমান নাই জিকির তার উপকার করে। আরো আস্তে কন করে, জিকির তার কোনো উপকার করে না। কি করে? তুমি আলেম হলেই কোরআনুল কারীম তোমার উপকার করবে না, তুমি ডক্টর হলেই কোরআনুল কারীম তোমার উপকার করবে না, তুমি হাজী হলেই কোরআনুল কারীম
তোমার উপকার করবে না, কোরআনুল কারীম উপকার করবে তার ঈমান আছে যার ঈমান নাই কোরআন তার উপকার করবে? আস্তে বলা হবে না, জোরে বলুন করবে। আমার বন্ধুরে, এই জন্য ঈমান তো পৈতৃক কোনো সম্পত্তি না। তুমি ভাবতেছো আমি হাফেজ জুলফিকারের আত্মীয়, অথবা আমার ছেলে ভাবতেছে আমি হাফেজ জুলফিকারের ছেলে, কাজেই আমি ঈমানদার। এই জাতীয় ঈমানদার দাবি করার কোনো সুযোগ আস্তে কোন আছে? ঈমান ঈমান করছো তুমি, ঈমান ঈমান করছো তুমি, ঈমান নয় এত সোজা। ঈমানদার হয়ে বয়ে চলেছো শয়তানেরই বোঝা। জোরে কোন ঠিক কিনা? চাচা ঈমানদার মাথার পর শয়তানের বোঝা, ইমাম সাহেব ঈমানদার মাথার উপরে শয়তানের বোঝা। আমার বন্ধুরে, এই জন্য কোনো পরিচয় চলবে না, এই ধাক্কা তোমার চলবে না। বাপ মোমেন, দাদা মোমেন, তার ছেলে আমি আব্দুল মোমেন, কি এটা আমি চলবে? জোরে কর। তুমি ঈমান পীর সাহেবের মতো নয়, খাজা বাবার মতো নয়, বাতাসা বাবার মতো নয়, কদমা বাবার মতো নয়। ঈমান আনতে হবে কোরআনুল কারীমের কায়দায়। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 2টা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা? আর আস্তে কোন কয়টা? এই 2টা আয়াত আল্লাহ সংক্ষিপ্ত আকারে ঈমানদারের গুণাবলী বর্ণনা করেছেন। আমার বন্ধুরে, এই 2টা আয়াত নাজিল হয়েছে বদরের যুদ্ধের পরে। কোন যুদ্ধের পর? আরো জোরে কোন। বদরের যুদ্ধ তো মুসলমানের জন্য খুব সহজ ছিল। সহজ ছিল? ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ, বাপের বিরুদ্ধে ছেলের যুদ্ধ, ছেলের বিরুদ্ধে বাপের যুদ্ধ। ধরে বলুন ঠিক কিনা? বদরের মাঠে হযরতে আবু উবাইদা বদরের মাঠে যুদ্ধের ময়দানে হাজির। আবু উবাইদা বলতেছে, তার আব্বার সাথে দেখা। আব্বাকে আবু উবাইদা বলে, আব্বা যান, আপনি সরে যান, আমাকে যুদ্ধ করতে দেন। আবু উবাইদার আব্বা বলে, না আমি সরব না, তোর আগে সাইজ করব, কারণ তুই মক্কার থেকে চলে আসার পর মক্কার কাফেররা আমার দেখতে পারে না, মক্কার নেতারা খালি আমার কোটা দেয়। আবু উবাইদা আবার বলতেছে, আব্বা আপনি সরেন, আমাকে যুদ্ধ করতে দেন, রসুলের পক্ষে কাজ করতে দেন। আবু উবাইদার আব্বা বলে, না আমি সরব না। তৃতীয়বার বলতেছে, আব্বা আপনি সরেন, আমাকে যুদ্ধ করতে দেন। আবু উবাইদার আব্বা বলতেছে, না আমি সরব না। আবু উবাইদা বলতেছে, আমার রসুলের পক্ষে কাজ করার কারণে আব্বা তুমি যদি বাধা হও, তোমার দিয়েই আমার যুদ্ধ শুরু। জোরে কোন আল্লাহু আকবার। অথচ আমাদের দেশে কত হুজুর আছে বোঝেন তো? কথা কন, এতই সোজা ঈমান, ঈমান এতই সোজা। আমার বন্ধুরে, বিশ্বনবী বদরের যুদ্ধে গমন করলেন। বদরের যুদ্ধ গমন করার পর রসুল যখন বদরের মাঠে গেল, বদরের মাঠটা কিন্তু এতটুকু মাঠ নয়। 2005 সালে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির সাথে আল্লাহ আমাকে কাবায় রমজান মাসে ইতিকাফ করার সুযোগ দিয়েছিলেন। আমি বদরের মাঠ দেখেছি, এখনো আমার চোখের উপরে ভাসে এইরকম মাঠ প্রায় 10টা মাঠ হবে, এত বড়। আমার বন্ধু, বদরের মাঠে এক পাশে হইল আঠালো মাটি, আর এক পাশে হইল বালু। বাইলে মাটি না, বালু, নদীর চরের মতো বালু। বন্ধু, বিশ্বনবী
বদরের ময়দানে উপস্থিত, এসে দেখে আবু জেহেল আটালে মাটি কুয়ো দখল করে নিয়েছে। 1000 সুসজ্জিত বাহিনী। কয় হাজার? আসতে বললে হবে না, জোরে বলুন। 1000 সুসজ্জিত বাহিনী। অথচ রসুলের সাথে যারা গেছে 313 জন মানুষ, তলোয়ার মাত্র 8খানা। কয়খানা? আরো জোরে কন। বাকি 305 জন খালি হাত। এখন আপনারা সিদ্ধান্ত নেন, এই অবস্থা হলে ময়দানে থাকবেন না পলাবেন? যে কয়জন কথা কইল এরা থাকবি, বাকি যারা কথা কইল না ওরা করছে জান বাঁচানো ফরজ। থাকবেন না পলাবেন? আরো জোরে বলুন, থাকবেন না পলাবেন? বিশ্বনবী চিন্তা করতেছে, আল্লাহ এই তো আমার সম্পদ, ছোট্ট একটু গর্ত। বিশ্বনবী না লাগবে না, আমি কোনোদিনও চা খাইনি, আজও খাবো না, বন্ধ করতে। আমিও খাবো না, কেউ খাবে না। আমি চলে যাওয়ার পরে যে হুজুর আসবে তারও খাওয়াবা, সবার খাওয়াবা। আচ্ছা বলেন তো দেখি, 94 সাল থেকে নিয়ে এ পর্যন্ত গলাবাজি করেছি, আপনারা আমার স্টেজে চা খাতে দেখেছেন? জোরে কন। এ আমার গলা তো আল্লাহর আলাদা একটা দান। বক্তারা কয় যে আমরা আলোচনা করতে গেলি, কথা বলতে গেলি গলা বসে যায়। আর এই বুড়ো মানুষটা কথা ও আলোচনা যত বাড়ে গলার তেজ তত বাড়ে। বক্তৃতার বয়স কম হইল না, 46 বছর পার হয়ে গেছে। লাগে না? কষ্ট দিলাম আপনাদের? এই জন্য এখন কোনো খাওয়া খাওয়ি নাই, এখন খালি কোরআন খাওয়া। জোরে বলেন ঠিক কিনা? কোনো খাওয়া খাওয়ি নাই, খাবো কি? আরো জোরে বলুন। বিশ্বনবী পাহাড়ের পাশে বসে আল্লাহর কাছে কাঁদে, বড় মালিক, ও মালিক তুমি আমার দিকে তাকাও। আমার নিরস্ত্র বাহিনী 313 জন মানুষ, তলোয়ার মাত্র 8খানা, বাকি 305 জন খালি হাত। রব্বুল আলামিন এই বাহিনী যদি আজকে শেষ হয়ে যায় তাহলে কিন্তু আর তোমার সামনে আল্লাহ বলা লোক কেউ থাকবে না। বিশ্বনবীর পিছন থেকে সাইয়েদানা হযরতে আবু বকর পিঠে হাত দিয়ে বলে, ওগো নবী আপনি কাঁদবেন না, আপনার আল্লাহ আপনাকে বাদ দেবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা যখন হয়, ও যুবকেরা আমি তো বলেছি তোমাদের নিয়ে আলোচনা। ও কবরহাট মাহফিলের যুবক, বুখারী শরীফ খুলে দেখো। বুখারী শরীফের হাদিস তো বেশি ভেজাল। জোরে কোন, খোলো বুখারী শরীফ। 18 বছরের যুবক হযরত মিকদাদ বিশ্ব নবীর কাছে যে বলে, নবী ও নবী আপনি দুঃখ করবেন না, আমরা মুসা আলাইহিস সালামের উম্মত না। আজকে কবরহাট মাহফিলে আপনারা যারা বসে আছেন, আপনারা কি মুসা আলাইহিস সালামের উম্মত? আস্তে কোন, আমরা মুসার উম্মত না। আমাদের নবী যেহেতু মুসার উম্মতের স্বভাব হলো, কুরআনুল কারীম আমাদের বলে দেয়, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসার উম্মতের স্বভাব। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা তুমি যাও, ফিরাউনের সৈন্য সংখ্যা হলো 1,07,00,000, তোমার সৈন্য সংখ্যা হলো 6 লাখ, যুদ্ধের মাঠে যাও। মুসার সাথীরা কয়, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও মুসা তুমি আর তোমার আল্লাহ যাও, যুদ্ধ করো, আমরা যাব না। এই স্বভাবটা কাদের? ইহুদিদের। আছে কোন? কাদের? আরো জোরে কোন কাদের? আমাদের স্বভাব মাইর খাবি, নিজামি খাবি, আমরা যাব না। জোরে কোন ঠিক কিনা?
ফাঁসি হলে নিজামের হবে আমরা। এইটা তো মুসলমানের স্বভাব নয়। ও মুসলমানেরা, তোমরা ইমানদার বলে দাবি করতেছ, অস্ত্র নাই, কিচ্ছু নাই। রসুলকে বলে দিলেন, নবী আমরা মুসার উম্মত না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও মুসা, তুই আর তোর আল্লাহ যা ফিরআউনের বিরুদ্ধে লড়াই কর, আমরা যাব না। আমাদের এলাকায় এরকম লোক আছে না নাই? মারি খাবি, নেতা খাক, আমরা আসতে কন, আমরা জেল খাটলি নেতা খাটবে, আমরা হুমকি খালি আমরা নেতা খাবে, আমরা। এটা ইমানদারের কথা নয়, এটা হলো মুনাফিকের কথা, ইহুদির কথা। জোরে বলুন ঠিক কিনা? আজকে যারা নেতার মাঠে আগায় দিয়ে ঘরের কোণে বসে রয়েছ, কান খুলে শুনে রাখো। তুমি নামাজে দাঁড়াকো, আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও মালিক, ইহুদি নাসারার রাস্তায় আমার চালাবানা। অথচ তুমি তো ইহুদির রাস্তায় চলতেছো। আজকের মাহফিল থেকে শপথ নেওয়া লাগবে, আমরা কি আমাদের নেতৃবৃন্দের ময়দানে একা ছাড়িয়ে দেব? আস্তে কম দেব? কারা কারা নেতাদের সাথে যেতে রাজি আছেন, তুই হাত তুলে আল্লাহকে দেখানো লাগবে। আলহামদুলিল্লাহ। ভাই বসেন বসেন বসেন। ইসলামের কোন শত্রু নাই। আমাদের ওই বন্ধুরা যারা বিরোধিতা করে, ওরা বোঝে না তাই বিরোধিতা করে। আমরা ওদের জন্য প্রাণ ভরে দোয়া করবো, আল্লাহ ওদের হেদায়েত দাও। জোরে বলুন ঠিক কিনা? আমি জানি আজ আমার যে বন্ধু চার দোকানে বসে ডান হাতে 4 কাপ বাম হাতে বিড়ি, কোনটা ধুয়ে কোনটা টানবি দিশে পায় না, ওই বন্ধু কিন্তু ওমরের বেশে ইসলামে ফিরেও আসতে পারে। জোরে বলুন। কাজেই আমরা যখন বলি ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ওরা 4 দোকানে বসে কয় আর যাব না, আমারে কষ্টে। কথা বলেন। গতকাল আগামীকাল আপনাদের এই মাহফিলের মেহমানকে আরেকটু আসতে কন। দিনের বেলা আমার মাহফিল যদুবাড়া হাই স্কুল মাঠে, আজকেও কথা হয়েছে। বন্ধু হঠাৎ করে আমার একজন বলতেছে, স্যার অমুক মেম্বারের কাছে গেলাম, তো মেম্বার করছে সাহায্য করব না, মাহফিলও যাব না, যেহেতু উঠেই তো আমারে ধোবা। জোরে কর। তা আমরা ওদের জন্য দোয়া করি, আল্লাহ ওদের হেদায়েত দান করুন। সকলে বলুন আমিন। হযরত মিকদাদ এই কথা যখন বলে দিল, নবী আমার চোখের পাতা যত সময় পর্যন্ত নড়তে থাকে, অত সময় পর্যন্ত আমি আপনার সাথে থাকব, আপনার পিছন থেকে সরে যাব না। আল্লাহর নবী বলে, মিকদাদ তোমার জন্য আল্লাহ এমন একটা জান্নাত বরাদ্দ দিয়েছে, যেই জান্নাতখানা আসমান জমিনের চাইতেও বড়। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আপনারা একটু খেয়াল করবেন, কোনো দোকানদার যেন মাহফিলের ভিতর না ঢোকে। সাবধান, কোনো বেচা কিনা মাহফিলের ভিতর হবে না। তোমাদের জন্য রোডে জায়গা দেওয়া হয়েছে, ভদ্রলোকের মতো চলে যাও। আমি যত সময় থাকবো কোরআনের আলোচনা হবে, আর তুমি ব্যবসা চালাবা, বাদ দাও। কথা বলেন ঠিক কিনা? রোডে জায়গা আছে, যাও। খবরদার কোনো দোকানদার মাহফিলের ভিতরে ঢুকবে না, বাদাম আলাও না, পাপড় আলাও না, কেউ না। আমি তোমার ক্ষতি চাই না, তোমার গুনাহ হোক, আমি তা চাই। যেহেতু আমি যেটা মনে করি, আমি যখন স্টেজে যাই তখন আমার কেউ স্লোগান দিলে আমার কষ্ট লাগে, যে বক্তা কোরআনের আলোচনা করতেছে, স্লোগান দিলে শ্রোতাদের আকর্ষণ কি ওই দিক চলে যাবে। কষ্ট দিলাম আপনাদের, আমি একেবারে জোরহাত করে ক্ষমা চাচ্ছি। আপনারা আমার গালমন্দ করবেন না। আর গালমন্দ করলেই কি, আমি তো আপনাদের জিয়ে নেমাজ, কথা কন, মা জিয়াত হয়েছেন, ধরলেই পাবেন। বিশ্বনবী এই ঘোষণা দেওয়ার পর 22 বছরের যুবক বাম হাত ভরা খুরমা, একটা করে খুরমা খায় আর বিচি ফেলে দেয়, মানে শুকনা খেজুর।
একটা করে খুরমা খায় আর কি, বিসি ফেলে দেয়, কানের ভিতরে ঢুকে গেল জান্নাত। সুবহানাল্লাহ কবেন না চলে, আরো জোরে বলুন। ইবাদদার জান্নাতের খবর পালি পিছনে থাকে, আসতে বলেন থাকে, থাকে না। আমরা অবশ্য মনে করি 2 বছর জেল খাটিয়েই না হয় জান্নাতে যাব, এখন আর ভালো হচ্ছে না। বাম হাত ভরা খুরমা হযরত উমাইর বিশ্ব নবীর কাছে যে বলে, নবী পেটে প্রচন্ড ক্ষুধা, ওগো আল্লাহর নবী আমার ক্ষুধা লাগেছে, খুরমা খাওয়া দরকার, কিন্তু কানের ভিতরে ঢুকলো কি? আসমান জমিনের চাইতেও, বলেন বলেন, আসমান জমিনের চাইতেও বড় জান্নাত। ওগো রাসূল, এত বড় জান্নাতের ভাগীদার হয়ে গেল হযরতে মিকদাদ। ওগো নবী, এই খুরমা খাতি গেলি জান্নাতে যাতে দেরি হয়ে যাবে, জোরে কোন আল্লাহু আকবার। আর আমার এই কথা প্রোগ্রামে ডাকলে, মিছিলে ডাকলে কয় যে আমার একটু কাজ আছে, কথা বলেন। এই তুমি ইমানদার, আর আমার মতো ইমাম যদি হয় তাহলে তো ও বলবে কি, কি বলবে বোঝেন তো? মসজিদের সভাপতি সাহেব ওই দল করে তো, বোঝেন তো কথা কন। ওরে আমার ইমাম রে, আমার বন্ধু রে, বিশ্ব নবীকে বলে, নবী এত বড় জান্নাত। আল্লাহর নবী বলে দিলেন, হ্যাঁ এত বড় জান্নাত, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছেন এত বড় জান্নাত। হযরত উমাইর বলেন, নবী এই খুরমাগুলি খেতে গেলে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। ওগো রাসূল, খুরমা খাবো না, বালুর ভিতরে ফেলে দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে বদরের মাঠে। হযরত উমাইরের কবর আছে। আমি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির সাথে এই কবর জিয়ারতের সময় আমার মনে পড়ে গেল হাদিসটা। রাসূল বলতেছেন, উমাইরের লাশ ময়দানে এসে বদরের মাঠে উমাইর শহীদ হলো। আল্লাহর নবী দাফন করার আগে নিজের হাতখানা বুকের উপরে রেখে বলে, আল্লাহ যেই জান্নাতের আশায় উমাইর খুরমাটি খাই নাই, আমি রাসূল সাক্ষী দিচ্ছি ওই জান্নাত তুমি উমাইরের দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এর নাম কি? আস্তে কন, আরো জোরে বলা লাগবে। এর নাম কি? যে জান্নাতে যাওয়ার সুযোগ পালি ইমানদারের খাওয়া দাওয়া থাকে, জোরে কোন থাকে। আমার বন্ধু 11 বছরের বালক, 9 বছরের শিশু, জোরে কোন আল্লাহু আকবার। 11 বছরের বালক, 9 বছরের শিশু যুদ্ধের মাঠে হাজির। হুজুর আমি যাব। রাসূল কয় 2 জন ছোট মানুষদের নেব না, কয় না যাবই। এবার রাসূল বলেন দৌড়ের পাল্লা হবে, দৌড় দিতে ফার্স্ট হবে তার নিব, খাটো ভাড়াটা নেব না। 2 ভাই দৌড় দিতে দেয়। ইমান কার কয় নিজের কাছে মিলিয়ে নেন। 2 ভাই ময়দানে গেছে দৌড় দেওয়ার জন্য। রাসূল তাকিয়ে দেখে হযরত উমাইর, রাসূল তাকিয়ে দেখে হযরত মুআওয়াজ মাদের কানের কাছে বলে, মিয়া ভাই তুমি বড় আমি ছোট, দৌড়ে তোমার সাথে আমি পারবো না। মিয়া ভাই তুমি একবার আমার ঠকাবা, আর একবার আস্তে দৌড়াইয়া আমাকে তুমি একবার আস্তে দৌড়াইয়া ফার্স্ট হওয়ার সুযোগ করে দিবা। মিয়া ভাই তুমি শোনো, তোমার কারণে যদি আমি আজকে যুদ্ধের ময়দানে যেতে না পারি, কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহ দরবারে মামলা করব, জোরে কোন আল্লাহু আকবার। আর আমরা হলি তুমি যাও, কতক্ষণ না কেন? আমরা ইমানদার হলে ছোট ভাই বড় ভাইকে বলতেছে, তুমি যদি আজকে বদরের মাঠে যাওয়ার সুযোগ করে না দাও, তাহলে কিয়ামতের ময়দানে কবুর হাট এর উদ্যোগে আয়োজিত আয় আল্লাহ বার্ষিক 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের 17তম বর্ষে তোমার বান্দা বান্দীদের সাথে নিয়া এই সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সাথে নিয়া
তোমার দরবারে হাত তুলেছি ও মালিক। হাত উঠানোর আগে অন্তর নিংড়ানো ভালোবাসা দিয়ে দরুদ ও সালাম করেছি। রব্বুল আলামিন আমাদের দরুদ ও সালাম খানা সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে গেল আল্লাহ, আয় আল্লাহ তাদের কবরের সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের আব্বা নাই, অনেকের মা নাই। মালিক রে, আমার মতো কতজন আছে মা বাপ দুইজনই কবরে চলে গেছে। আয় আল্লাহ, আজও গ্রামের বাড়ি থেকে আসার সময় যদুবৈরা গোরস্থানের পাশ দিয়ে যখন আসছিলাম, যখন 94 সাল থেকে এই মাহফিলে এসেছি, ওই সময় মা দেখে আসতাম। কিন্তু আজকে যখন আসলাম, আসার সময় খেয়াল করলাম মা কিন্তু একটি বারের জন্য ডেকে বলল না তুমি কোথায় চলেছ। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এমনি করে আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেল, আল্লাহ তুমি তাদের আব্বা আম্মারে মাফ করে দাও। মালিক, যাদের আব্বা অথবা আম্মা অথবা আব্বা আম্মা দুইজনই জীবিত আছে, আল্লাহ তাদের হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলে আসার পর একটা কারণে মনটার ভিতরে শুধু ঢুকরাচ্ছে। মালিক, এই মাহফিলে আগে যখন এসেছি রব্বুল আলামিন যেই মানুষটা সবচেয়ে বেশি খোঁজ খবর নিত, যেই মানুষটা কাছে কাছে বসে শুধু গল্প করত, আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব আব্দুল সালাম ভাইয়ের আব্বা, আজও বাড়ির পরে গেলাম, যাওয়ার পরে শুধু চোখ খুঁজছে ওই তো মুরব্বী হাসি হাসি মুখটা নিয়ে হয়তো আমার সাথে কথা বলতে এসেছে। রব্বুল আলামিন, মালিক, তোমার বান্দা কবরের মাটিতে শুয়ে গেছে, আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি তো জানো আমার ভিতরে তেমন কোনো এলেম নাই, কি তোমার কাছে বলতে পারি। রব্বুল আলামিন, তুমি যদি তোমার কুদরতি দুইটা ঠোঁট আমি গুনাহগারের ঠোঁটের সাথে লাগিয়ে না দাও, তাহলে আমি কোনো কথা বলতে পারবো না। রব্বুল আলামিন, তোমার কাছে সাহায্য চাই আল্লাহ, তোমার দুইখানা কুদরতি ঠোঁট আমি গুনাহগারের ঠোঁটের সাথে লাগিয়ে দাও, যেন আজকের মাহফিলে কিছু কথা বলতে পারি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.